আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত কিংবা শবে বরাতের রাত্রিতে 5 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সমস্ত মানুষগুলার তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং ইজ্জত আকাশচুম্বী বাড়িয়ে দেন। ওই 5 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তওবা কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না এবং তাদের তওবা লাইলাতুল বারাত কিংবা লাইলাতুল কদরের রাত্রিতে তারা যতই তওবা করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন না এবং তাদেরকেও আল্লাহ ক্ষমা ঘোষণা করেন না। প্রথম নাম্বার ব্যক্তি হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আমরা মনে করি যারা মূর্তির সামনে মাথা নত করে তারাই শুধু শিরিক করে, যারা আগুনের সামনে মাথা নত করে তারাই শুধু শিরিক করে, যারা পাথরের সামনে মাথা নত করে তারাই শুধু শিরিক করে, যারা চন্দ্রের পূজা, যারা সূর্যের পূজা, তারকারাজির পূজা, যারা নদ নদী বৃক্ষ তরুলতা বিভিন্ন সৃষ্টির পূজা যারা করে, আমরা মনে করি তারাই শুধু শিরিক করে। না না, ওইগুলো ছাড়াও আরো অনেকগুলো শিরিক আছে, যেগুলো শিরিক আমরা মুমিনের মধ্য থেকেও করা হয়। ঠিক কিনা বলেন? কেমন ভাবে শিরিক করা হয়? আমার একটা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, ওই জুতার ফিতা আমি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাইলাম, সেটাও হলো শিরিক। আমার সন্তান হয় না, আমি সন্তানের জন্য মাজারে গিয়ে মান্নত করলাম, কিংবা মাজারের পীরের কাছে গিয়ে বললাম, আমি আমার উস্তাদের কাছে গিয়ে বললাম, আমি আমার পীরের কাছে গিয়ে সন্তান চাইলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর কাছে আল্লাহ ছাড়া, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মানুষের কাছে নিজের চাহিদা পূরণ করার জন্য চায়, যারা আল্লাহ ছাড়া মানুষের কাছে পীরের কাছে গিয়ে চায়, সন্তান চায়, পীরের কাছে গিয়ে ধন দৌলত চায়, পীরের কাছে গিয়ে শান্তি চায় আর দয়া চায়, আমার রাসূল বলেন তারাও শিরিক করেছে। আর ওই সমস্ত শিরিককারীরা লাইলাতুল বারাত শবে বরাতের রাত্রিতে যদি আল্লাহর দরবারে তওবা করে, মহান আল্লাহ তাদের তওবা কবুল করেন না এবং আল্লাহ তাদেরকেও ক্ষমা ঘোষণা করেন না। এই জন্যে সব কিছুর জন্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? পুরুষ কিংবা মহিলা, স্বামী কিংবা স্ত্রী, যুবক কিংবা যুবতী, কিশোর কিংবা কিশোরী, ছেলে কিংবা মেয়ে, উভয়জন চাইতে হবে আল্লাহর কাছে, শান্তি চাইতে হবে আল্লাহর কাছে, দয়া চাইতে হবে আল্লাহর কাছে, রিজিক চাইতে হবে আল্লাহর কাছে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। এমনকি জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই জুতার ফিতার জন্য মহান আল্লাহর কাছে চাইতে হবে। ঘরের মধ্যে যদি খাবার না থাকে, ওই খাবারটাও চাইতে হবে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখনই কোনো বিপদে পড়তেন, এমনকি সাহাবারা একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যাইত, ওই জুতার ফিতাটাও চাইতো মহান আল্লাহর কাছে। আর যখনই কোনো বান্দা মহান আল্লাহর কাছে সাহায্য চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব চাহিদা পূরণ করে দেয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর জুতার ফিতা চাইলাম তো আল্লাহর কাছে, কিন্তু আসমান থেকে কি আর জুতার ফিতা দিবে? না না, জুতার ফিতা আসমান থেকে দিবে না, কিন্তু মহান আল্লাহ যদি আসমানের মধ্যে ফাইসালা না করে, তাহলে জমিনের মধ্যেও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা যে ভাত খাই, ভাত, ওই ভাতগুলো জমিন থেকে উৎপন্ন হয়, কিন্তু জমিনের ক্ষমতা নাই কোনো
চাল উৎপাদন করে দেওয়ার, জমিনের ক্ষমতা নাই ধান উৎপাদন করে দেওয়ার, জমিনের ক্ষমতা নাই কোনো শাক সবজি দেওয়ার, যদি আসমান থেকে ফাইসালা না হয়। মুফাসসিরে কেরামগণ বলেন, তাফসিরে ইবনে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটি ব্যাখ্যা করেছেন। তিনি আসমানকে বানিয়েছেন বাবা আর জমিনকে বানিয়েছেন মা। আসমান থেকে বাবা হয়ে বৃষ্টি যখন জমিনে বর্ষণ হয়, আর মা গর্ভবতী হয়ে জমিন থেকে ফসল ফলায়া দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান হলো বাবা আর জমিন হলো মা। আসমান থেকে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ না হবে, যতই পানি দেন, যতই সমুদ্র থেকে পানি দেন, যতই খাল বিল থেকে পানি দেন, যত ধরনের যা কিছুই করেন না কেন, আল্লাহর কসম খেয়ে বলি, আসমান থেকে বৃষ্টি না দিলে ওই জমিনে কোনো দিন ফসল হবে না। তাহলে বোঝা গেল জমিনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আসমানের নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো গাছের নিজস্ব কোনো ক্ষমতা নাই, পানিরও নিজস্ব কোনো ক্ষমতা নাই, বৃষ্টির নিজস্ব কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, তোমরা যখন আমি আল্লাহর কাছে চাইবে, তোমাদের জীবনের সব চাহিদা পূরণ করে দেওয়া হবে। হুজুর চাইতো আল্লাহর কাছে, সন্তান চাইতে চাইতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সন্তান পাইলাম না। আল্লাহর কাছে দোয়া করতে করতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত দোয়ার কবুলত্ব তো পাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর কাছে বান্দা যত রকম নেক দোয়া করে, আল্লাহ সব দোয়া কবুল করে নেন। কারণ আল্লাহ ফিরাইয়া দিতে জানেন না, তাইলে দুনিয়াতে পাওয়া যায় না কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন যদি মনে করে দুনিয়াতে এই দোয়াটা তার জন্য ভালো হবে, আল্লাহ দুনিয়াতে দেন। আর যদি দুনিয়াতে তার এই দোয়ার চাহিদার জিনিস মঙ্গল না হয়, আল্লাহ তার জন্যে জান্নাতের মধ্যে রেখে দেয়। তাহলে বোঝা গেল আমার এই মুহূর্তে 1 লক্ষ টাকা দরকার, আমি চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইলাম, কিন্তু আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দিল না। তাহলে বোঝা যাবে কি আল্লাহ দোয়া কবুল করে নাই? না না, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ মনে করেছেন এই 1 লক্ষ টাকা আমার জন্য মঙ্গল নয়, এই 1 লক্ষ টাকার জন্য আমার ঈমানও চলে যেতে পারে। এই জন্য আল্লাহ দোয়া কবুল করে নিয়ে 1 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের শান্তির ঠিকানা জান্নাতে রেখে দিয়েছে। এই জন্য প্রথম নাম্বার হলো শিরিক। শিরিক যারা আল্লাহর কাছে ছাড়া অন্যের কাছে চায়, একমাত্র দেওয়ার মালিক হলো আল্লাহ। জীবনের সব কিছু নিয়ে, জীবনের যৌবন নিয়ে যদি আল্লাহর কাছে সেজদা দেওয়া যায়, আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহর কাছে যদি গিয়ে বলতে পারি আল্লাহ আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে, আল্লাহ বলেন সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেন, এবং আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে জীবনের সব গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দেন। তাহলে আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা সুখ চাইবো কার কাছে? আমরা শান্তি চাইবো কার কাছে? আমরা রিজিক চাইবো কার কাছে? রিজিক দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, ক্ষমতার মধ্যে বসানোর মালিককে, ক্ষমতা থেকে উঠানোর মালিককে। জনগণের ক্ষমতা নাই মানুষকে ক্ষমতায় বসানোর, আবার জনগণের ক্ষমতাও নাই একজন ক্ষমতাশীল ব্যক্তিকে চেয়ার থেকে উঠানোর, যদি আমার আল্লাহ না বসায় আর না উঠায়। ঠিক কিনা বলে? যেমন ক্ষমতায় বুশকে বসিয়েছিল মহান আল্লাহ, ঠিক কিনা বলে? আর একটু জোরে গান। ক্ষমতায় বসিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। আমেরিকার প্রেসিডেন্ট বুশকে আল্লাহ ক্ষমতায় বসাইছিলেন সম্মানে, আবার আল্লাহ সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে ক্ষমতায় থেকে নামিয়েছেন কে? এই জন্য ক্ষমতায় বসানোর মালিকও আল্লাহ, আবার ক্ষমতা থেকে লাথি দিয়ে নামানোর মালিকও আল্লাহ।
সুতরাং যদি কেউ ক্ষমতায় যেতে চায় সে চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? যদি কেউ ক্ষমতায় বসতে চায়, যদি জনগণের সেবা করতে চায়, সেই তৌফিক চাইতে হবে মহান আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো কর্মী নেতার কাছে কোনো কিছু চাইতে পারবে না, নেতার দেওয়ার ক্ষমতা নাই। কারণ নেতাও যখন বিপদে পড়ে চায় কার কাছে? আর একটু জোরে বলেন। কোনো মুরিদ পীরের কাছে চাইতে পারবে না, কারণ মুরিদও যখন অসুস্থ হয়ে যায় কার কাছে চায়? আর একটু জোরে বলেন। কারণ মুরিদও যদি পীর যদি অসুস্থ হয়ে যায় সেও চাই আল্লাহর কাছে। পীর যখন বিপদে পড়ে তখন চাই আল্লাহর কাছে। কোনো উম্মত তার নবীর কাছে কোনো কিছু চাইতে পারবে না, নবীর দেওয়ার ক্ষমতা নাই। কারণ নবীও যখন বিপদে পড়তো চাইতো কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? যদি নবীর দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমার নবী অনেক কিছু দিতে পারতো। আমার নবী উম্মতকে শেখায় যাইতো না আল্লাহর কাছে চাও, নবীও চাইতো না আল্লাহর কাছে। কিন্তু আমার নবীও শাবান রজব মাস ঢোকার পরে আমার নবীও দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীও রজব মাস আসলে আমার নবীও আল্লাহর কাছে রমজান মাসের হায়াত চাইতো। কিন্তু নবী যদি নিজেই সব কিছু পারতো, আল্লাহর কাছে হায়াত চাওয়ার দরকার ছিল? আর একটু জোরে কোন, আল্লাহর কাছে হায়াত চাওয়ার দরকার ছিল না, আল্লাহর কাছে বারাকা চাওয়ার দরকার ছিল না। আমার নবী যদি সব কিছু পারত, আমার নবী উহুদের যুদ্ধে আল্লাহর সাহায্য চাইতো না। আমার নবী উহুদের যুদ্ধেও আল্লাহর সাহায্য চেয়েছেন, বিভিন্ন যুদ্ধেও মহান আল্লাহর সাহায্য আমার নবী চেয়েছেন। তায়েফের জমিনে আমার নবী আল্লাহর সাহায্য চেয়েছেন। আমার নবী বিভিন্ন সময় আমার নবী উম্মতের জন্য আল্লাহর কাছে চেয়েছেন। সুতরাং আমার নবীর যদি উম্মতকে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমার নবী আল্লাহর কাছে উম্মতের জন্য মাগফিরাত চাইতো না, ঠিক কিনা বলে? সুতরাং সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সব কিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। চাইবো একমাত্র আল্লাহর কাছে। আমার জীবনের সুখ দুঃখ আনন্দ হাসি খাওয়া দাওয়া না থাকা সব কিছুর মধ্যেও একমাত্র একজনের কাছে চাইতে হবে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল বারাত শবে বারাত রাত্রিতে শিরিক করনেওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। আর যদি ওই ব্যক্তি শিরিক না করে, এখন হুজুর শিরিক তো করে ফেলেছি, আগে বুঝতাম না এখন বুঝছি। হুজুর আগে জানতাম না মাজারের মধ্যে চাওয়া যে শিরিক, আজ জানলাম শিরিক। হুজুর এখন কি আল্লাহ আমাকে মাফ দিবে না? হ্যাঁ, লাইলাতুল বারাত আরো 3-4 দিন সময় আমাদের হাতে আছে। এই জন্য এখন থেকেই আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, আল্লাহ আগে বুঝি নাই মাজার পূজা করেছি, আগে বুঝি নাই মাজারে দৌড়াইছি, আগে বুঝি নাই মাজারের কাছে সাহায্য চাইছি, আগে বুঝি নাই মাজারে মান্নত করেছি জীবনের সুখ শান্তির জন্য। কিন্তু আজকে বুঝেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি ওই তার জিন্দেগির শিরকের ছোট ছোট শিরকের গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়ে বলি, মালিক, ওগো মালিক, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, বুঝে কিংবা না বুঝে, দেখে কিংবা না দেখে, শুনে কিংবা না শুনে, মাওলা আমি অপরাধ করে ফেলেছি, মাওলা আর অপরাধ করব না, আর গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি এইভাবে তার জিন্দেগির গুনাহ নিয়ে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথম নাম্বার হলো শিরকি গুনাহ। শিরকি গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত করা যায়, লাইলাতুল বারাতে তার দোয়া আল্লাহ কবুল করবেন। 2 নাম্বার হলো হিংসুকের হিংসা আছে না নাই? আর একটু জোরে কোন, আমাদের সমাজে হিংসা আসেনি?
আছে না? এক ভাই যদি ভালো একটু ফর্মে থাকে, টাকা পয়সা একটু ভালো আছে, দেখবেন পাশের ঘরের আরেকজনে আপন ছোট ভাইকে লেলাই দেয় তার পিছনে। আছে না? না এরকম? কিরে, হ্যাঁ, এক বাপের ছেলে তোরা তিনজন, হ্যাঁ বেড়া তো মাসাল্লাহ 20 টাকার মালিক, জাগাও তাইনের বেশি, তোর এত কম কেলিগা, হ্যাঁ দেখছিস নি? এই যে একটা হিংসা, এটা হিংসা কিনা বলেন? এইভাবে লেলায় যে আছে না? না এরকম? এইরকম হিংসুকের এই হিংসার কারণে ওই হিংসুক যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে লাইলাতুল বারাতে, ওই রাত্রিতে হিংসুকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না এবং তাওবা তার কবুল করবে না। এরকম হিংসা নিয়ে যদি তার 70 বছরের জিন্দেগিতে 70 বার পাইলো লাইলাতুল বারাত, ঠিক না? 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগিতে লাইলাতুল বারাত পাইলো কয়টা? 80টা। তাইলে এরকম 80 বার কিংবা 1000 বার যদি লাইলাতুল বারাত ওই ব্যক্তির জিন্দেগিতে আসে, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত ওই হিংসুটের হিংসা দূর করতে না পারবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বার এই লাইলাতুল বারাত পাইলো, আল্লাহ তাকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। তাইলে এরকম হিংসা করা যাবে না, ভাই ভাইয়ে দ্বন্দ্ব করা যাবে না। একজন ভালো একটু পজিশনে আছে, তার জন্য অভিশাপ বদদুয়া করা যাবে না, হিংসামি করা যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখন তুমি দোয়া করবা, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তখন তোমার অপর ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আমি যখন আমার পাশের ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তুমি আমার অমুক ভাইকে আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার অমুক ভাইকে মাফ করে দাও, আল্লাহ এইভাবে যখন সে দোয়া করে যে আল্লাহ আমার পাশের ভাইটা, আমার পাশের ঘরের ভাই, আমার পাশের ঘরের চাচা, আমার পাশের ঘরের হ্যাঁ অমুক তমুক, তারে আল্লাহ তুমি মাফ করে দাও, এই কথা বলার পরে তখন ফেরেশতারা আল্লাহকে এভাবে ঘেরাও করে ধরে, আল্লাহকে ঘেরাও করে ধরার পরে আল্লাহ বলেন, কি ব্যাপার, তোমরা আমাকে এইভাবে ঘেরাও করে ধরলা কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে দেখতেছেন আপনার বান্দা, ওই বান্দা নিজের জন্য চাইলো না, আরেকজনের জন্য চাইতেছে, আল্লাহ সে যেহেতু আরেকজনের জন্য মাগফিরাত চাইলো, আল্লাহ আপনি তার আগে তারে মাগফিরাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যখন আরেক ভাইয়ের জন্য মাগফিরাত চাইবো, আমি মাগফিরাত আরেক ভাইয়ের জন্য চাইতে না চাইতেই আল্লাহ আগে আমাকে মাফ করবেন, এরপরে তারে মাফ করবেন। তাহলে সবসময় আগে আরেকজনের জন্য চাওয়া, আরেকজনের জন্য দোয়া করা, তাহলে আল্লাহ দেখবেন আপনাকে আগে দিবেন। সেটা তাহলে এটা হলো। আর যদি বলে না আল্লাহ হেরে না, হেরে এত কিছু দিচ্ছেন, আমারও দেন না, হেরে আর দিয়েন না, হেরে আবার গাতার মধ্যে ফেলায় দেন, তাইলে এই হিংসুটের হিংসার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাত কিংবা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তার গুনাহ মাফ করেন না। সে যদি একবারে মনে করেন 5 তলার থেকে একবারে সিঁড়ি দিয়া গইরাইয়া কানতে কানতে নিচে নামে, আবার উড়ে কানতে কানতে, আর মাথা শুধু একটা ঠেসায় ফাটায় ওলা রক্ত বের করে ফেলে কাঁদতে কাঁদতে, তবু আল্লাহ তার তওবা কবুল করবে। আর একটু জোরে গান, কবুল করবে না। কেন? একমাত্র হিংসা করার কারণে। ঠিক কিনা বলেন? তাহলে হিংসা করা যাবে? অমুকের ছেলে বিদেশ চলে গেছে, মাশাল্লাহ, হ্যাঁ কিরে অমুকের ছেলে কেমনি ইউরোপে চলে গেল গা, মাসে 10 লক্ষ টাকা বেতন, আরে বাপরে বাপ, হ্যাঁ একসাথে পাঠাইলাম, কিন্তু আমার ছেলে তো এখন পর্যন্ত ইউরোপে পৌঁছতে পারলো না, মধ্যপথে এখন পর্যন্ত 2 বছর ধরে আটকে রইল। কিন্তু এইভাবে যে এই হিংসা আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে কান, এই হিংসা ছাড়া যাবে তো ইনশাল্লাহ? কথা যায় না, ছাড়া যাবে না ইনশাল্লাহ। হিংসামি করা যাবে না। হিংসা কিন্তু মানুষের আমল নষ্ট করে ফেলে। কিভাবে? আগুন যেমন লাকড়ি পুড়ে ছাই করে দেয়, হিংসাও আপনার আমলকে পুড়ে ছাই করে দিবে। আমি যদি হিংসা করে আরেকজনের প্রতি, তার কোনো ক্ষতি হবে না, দেখবেন হিংসা যে করে সে নিজের হিংসার আগুনে সে নিজেই জ্বলে। কথা বলে না? ঠিক কিনা বলেন? যিনি হিংসা করেন, যে হিংসা করে আরেকজনের প্রতি তার ক্ষতি হয় না, বরং যে হিংসা করে তার নিজের হিংসার আগুনে সে নিজেই জ্বলে। কথা কোন ঠিক না? এগুলো খাসলত বেশি আমাদের আম্মাজানদের বেশি হয়, হিংসা মিটে, ঠিক না? এই জন্য লাইলাতুল বারাত আসতেছে, আমার মা এবং বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তে হিংসা ছেড়ে দিয়ে এক কাতারে এসে আল্লাহর কাছে তাওবা করুন এই লাইলাতুল বারাতে। হ্যাঁ, দেখবেন যে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার সম্মান বাড়ায়। ঠিক না? প্রথম নাম্বার হলো শিরকের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো হিংসা ছেড়ে দিতে হবে।
তিন নাম্বার হলো মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেই সন্তান মাতা পিতার অবাধ্য হয় আর ওই সন্তান যদি লাইলাতুল বারাতে আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ ওই সন্তানের তওবা কবুল করেন না। এবার যদি ওই সন্তান আল্লাহর ওলি হয়, ওই সন্তান যদি আল্লামা শাইখুল হাদিস বিশাল বড় মুফাসসির কিংবা মুহাক্কিক কিংবা মুহাদ্দিস হোক না কেন, আল্লাহর কসম যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মা এবং বাবার মনে যদি কষ্ট দেয়, ওই আল্লাহর ওলিও যদি রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করে লাইলাতুল বারাত কিংবা কদরের রাত্রিতে, আমার আল্লাহ ওই ওলির দোয়া কবুল করেন না, কাজ হবে না। মা বাবাকে কষ্ট দিয়ে আজ পর্যন্ত কেউ সুখী হতে কথা কয় না পারছে? আর একটু জোরে কোন, সে যেই হোক, সে জেনারেল লাইনেরই হোক কিংবা ইসলামিক লাইনের হোক, যত আজ পর্যন্ত যত বড় বড় ব্যক্তি দেখেন, যারা এই বড় বড় পদে গিয়েছে, বড় বড় আসনে আসীন হয়েছে, মাতা পিতার দোয়া ছাড়া সেখান পর্যন্ত পৌঁছতে পারে না। আম্মা আব্বার দোয়া লাগবে, মা বাবার দোয়া ছাড়া একজন বিশাল বড় সম্মানী ব্যক্তি ডক্টর, ওই ব্যক্তিকেও কি জিজ্ঞেস করেন, দেখবেন যে সেও এত বড় হয়েছে একমাত্র আম্মা আব্বার দোয়ার বিনিময়ে। কারণ আম্মা আব্বার দোয়া ছাড়া কোনো সন্তান ভালো পজিশনে যেতে পারবে? আর একটু জোরে গান, আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে সন্তান মাতা পিতার অবাধ্য হয়ে ওই সন্তান যত লক্ষ কোটি টাকা ইনকাম করুক না কেন, আল্লাহর কসম ওই সন্তানের মনে কোনোদিন শান্তি আসবে না। আছে না নাই এরকম? কোটি কোটি টাকা ইনকাম কিন্তু শান্তি নেই কপাল, আছে না নাই এরকম? খোঁজ নিয়ে দেখেন, নিশ্চিত ও মাতা পিতার অবাধ্য হয়েছে, ঠিক না? এই জন্য আল্লামা আনিসুর রহমান আশরাফি হুজুর হাফিজাহুল্লাহ হুজুর একটা কথা বলেন, হ্যাঁ, মা বোনদেরকে একটা কথা বলেন যে, হাই নারী, তুমি সামান্য কিছু সুখ পাওয়ার জন্য তোমার স্বামীকে মা বাবার থেকে আলাদা করে ফেললা। তুমি কিছু সময়ের জন্য শান্তি পাওয়ার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য তুমি যে তোমার বেটারে, এভাবেই বলে তিনি, তুমি যে তোমার বেটারে, তুমি তোমার স্বামীরে যে মা এবং বাবার থেকে আলাদা করে ফেললা, তুমি তো তোমার স্বামীকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় দিলে। তাহলে মাতা পিতার থেকে সন্তানকে আলাদা করা যাবে না, সন্তানও মাতা পিতার থেকে আলাদা হওয়া যাবে না। সন্তানের সবচেয়ে বড় নিয়ামত হলো তার মা এবং বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান কোনো কিছু করতে পারবে না, পারবে? আর একটু জোরে গান, আম্মা আব্বার দোয়া লাগবেই। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন তার মা এবং বাবার দোয়ার বিনিময়ে। কথা বলেন? হ্যাঁ, যার মা নাই, যার বাপ নাই, সে বুঝে যে আম্মা আব্বা না থাকাটা যে কত কষ্টের। বাবা সে যত খারাপ হোক না কেন, যেদিন আপনার মাথার উপর থেকে বাবা নামক সেই ছায়াটা উঠে যাবে, সেদিন বুঝবেন যে বাবা জিনিসটা কি ছিল। কথা বলেন? আর একটা বাবা যখন চুরি করে এরকম বাবা আছে না? কথা বলে না, আছে না নাই? তাহলে এই বাবাটা চুরি করে কেন? কার জন্য চুরি করে? সন্তানের জন্য না? তাহলে ওই লোকেরও তো পরিবার আছে, ফ্যামিলি আছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি চুরি করো কেন, সেও বলবে আমি আমার সন্তানকে লালন পালন করার জন্য চুরি করি। একজন ডাকাতকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন রাস্তা আটকায় মানুষকে ডাকাতি করো, সেও বলবে আমি ডাকাতি করি আমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, লালন পালন করার জন্য। একজন চাকরিজীবীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এত কষ্ট কেন করো, সেও বলবে আমার সন্তান লালন পালন করার জন্য। একজন ভ্যান গাড়িওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এত কষ্ট করো কেন, সেও বলবে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য। একজন সবজি বিক্রেতাকে যদি জিজ্ঞেস করা হয় এত কষ্ট কেন করো, সেও বলবে আমি আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য। একজন দিন মজুর কৃষক শ্রমিককে যদি জিজ্ঞেস করা হয় তুমি বাবা এত কষ্ট করো কেন, সেও বলবে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য। সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একজন মানুষ যে ডিউটি
করে, কাজ করে, ইট ভাঙে, রাস্তায় কাজ করে, কুলির কাজ করে, তারও যদি জিজ্ঞেস করেন বাবা তুমি এত কষ্ট কেন করো, সেও বলবে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য। ঠিক কিনা বলেন? তাইলে যেই বাবা মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে, তাহলে ওই সন্তানের উচিত হলো বাবা মাকে সন্তুষ্ট রাখা মৃত্যু পর্যন্ত। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানরা মাতা পিতার অবাধ্য হয়, ওই সন্তানরা যদি আল্লাহর কাছে লাইলাতুল বারাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে, আমার আল্লাহ ওই সন্তানের তাওবা কবুল করেন। আর একটু জোরে কান। এই জন্য ভাইয়ের আমার, যেই সন্তান মা এবং বাবার অবাধ্য হবে, ওই সন্তানের দোয়া আল্লাহ লাইলাতুল বারাতে কবুল করবে না। যারা মাতা পিতার মনে কষ্ট দিয়েছেন, যদি মা এবং বাবা কিংবা দুজনের একজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইলাতুল বারাতের আরো 4 দিন বাকি আছে। আজকে আম্মা এবং আব্বার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন সবাই, হাত তুলে আমরা জানাই, পারবো তো ইনশাআল্লাহ? যদি আম্মা এবং আব্বা কাছে না থাকে, দূরে থাকে, তাহলে আম্মা আব্বার কাছে আজকে একটা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন, আব্বা ও আম্মা, আমি আমার মনের অজান্তে যদি আপনাদের সাথে বেয়াদবি করে থাকি কিংবা কোনো ভুল করে থাকি, আল্লাহর হস্তে সন্তান হিসেবে আপনারা আমাকে মাফ করে দিয়েন। যদি ওই মাফটা নিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল বারাতেও আল্লাহ আপনাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সন্তান মাতা পিতার অবাধ্য হয় মসজিদের মধ্যে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যতক্ষণ পর্যন্ত মাতা পিতা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা করবে না। আর মা বাবা যদি ক্ষমা করে দেন, আল্লাহ বলেন মাতা পিতা ক্ষমা করার সাথে সাথে আমি আল্লাহও ওই সন্তানের তওবা কবুল করে নিই। আর যাদের মাও নাই বাবাও নাই, এখন কি উপায় বুঝি না, আগে অন্যায় করে ফেলেছি, কিন্তু মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু আজ জানলাম, আজ বুঝলাম, মা বাবার মনে কষ্ট দিয়ে লাইলাতুল বারাতেও নিজের গুনাহ থেকে মুক্তি পাওয়া যায় না। আল্লাহ এখন কি করব? এখন আর তো কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপায় আছে 3টা। এই 3টা উপায় যদি অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তান মা এবং বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। একাকিত্ব মা এবং বাবার কবরের পাশে দাঁড়াবে, দাঁড়িয়ে মা এবং বাবার কাছে গিয়ে বলবে, প্রথম সালাম পেশ করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এতটুকু দোয়া পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলবে, আল্লাহ আমার মাও নাই বাবাও নাই, এই জমিনে কবরের মধ্যে শুয়ে আছে। এবার আল্লাহর কাছে বলবে, মারসিয়াত দিয়ে, ও আম্মা ও আব্বা, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, বুঝি নাই, আজকে মাফ চাই, ক্ষমা চাই গো আম্মা আব্বা। ও আল্লাহ, তুমি আমার আম্মা আব্বাকে বলো না আমাকে মাফ করে দিতে। প্রত্যেকটা মা বাবার রুহের সঙ্গে ফেরেশতা নিযুক্ত। এবার ফেরেশতা মা এবং বাবার কাছে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে মা এবং বাবার রুহের কাছে পাঠানো হয়। মা এবং বাবার রুহের কাছে গিয়ে বলে, ও সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ও ফাতেমা, ও আয়েশা, শোনা, তোমার সন্তান এই মুহূর্তে তোমার কবরের পাশে এসেছেন। মা এবং বাবা বলে, আমার সন্তান কেন এই মুহূর্তে আমার কবরের পাশে এলো? জিবরাইল এবং ওই ফেরেশতা মা এবং বাবার রূহকে ডেকে বলে, তোমার সন্তান তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমরা দুজন যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন। আর যদি তোমরা মাফ না করো, আল্লাহ তোমাদের সন্তানকে মাফ করবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমরা কি তোমাদের সামনে তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারবা? মা এবং বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়া ওই ফেরেশতার কাছে আরজি করে বলে, তুমি জানায়া দাও আল্লাহর কাছে, এই মুহূর্তে আমার সন্তানের জীবনের সব অপরাধ আমি মাফ করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ঘোষণা দিয়ে দেন, হে বান্দা, যেই মাত্র তোমার আব্বা আম্মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে দিলাম। যার মা এবং বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট, আসমানওয়ালা সন্তুষ্ট হয়ে যায়। আর যার মা এবং বাবা অসন্তুষ্ট, আসমানওয়ালাও তার জন্য অসন্তুষ্ট হয়ে যায়।